হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি যার নাম খাটা শাক। প্রথমে আমি শাকটা বেছে নিলাম, ভালো করে বেছে নিয়ে ধুয়ে নেব। এটার নাম লাপা শাক। তারপর কড়া বসিয়ে দিয়ে কড়াতে জল ঢেলে নিলাম। এবার জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। এবার জলটা একটু গরম হলেই শাকটা দিয়ে দেব। শাকটা ধুয়ে এখানে দিয়ে দেব। জলটা একটু হালকা গরম হয়েছে, এখন আমি শাকটা দিয়ে দিলাম। এই শাকটা অল্প সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপর দিয়ে দেব কাঁচা বড়ই। এটা খেতে খুবই স্বাদ, আমাদের গ্রামের রেসিপি। হয়তো অনেকেই জানো না, এই রেসিপিটা খেতে খুবই দারুণ স্বাদের। এই যে শাকগুলো একটু সেদ্ধ হয়ে এসেছে, পুরোপুরি সেদ্ধ হয়নি এখনো, হালকা সেদ্ধ হয়েছে। এখন আমি এটার মধ্যে কাঁচা বড়ইগুলো মানে কুলগুলো দিয়ে দেবো। এখানে খুব অল্প উপকরণ দিয়ে এটা রান্না করা যায়, এই রেসিপিটা বানানো যায়। এই যে বড়ইগুলো সেদ্ধ হয়ে এসেছে। বড়ইগুলো একটু ফাটিয়ে দিলাম যাতে টকটা ভালো করে লাগে শাকের মধ্যে। শাকের ঝোল খুব মজা। এখানে দিয়েছি আমি লাপা শাক, বতুয়া শাক আর ধনিয়া পাতা। মোটা মোটা লাপা শাক হলে ভালো হয়। এবার শাকটাকে নামিয়ে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দিলাম। এবার এখানে দেব একটু তেল, তারপর দেব একটু রসুন বাটা। রসুনটা দিয়ে এবার ভালো করে এটাকে লাল লাল করে ভাজতে হবে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি অল্প কিছু উপকরণ দিয়ে শাকটা রান্না করতেছি। শুধু প্রথমে লবণ দিয়েছিলাম, এখন রসুন দিলাম তেলের মধ্যে, ব্যাস এইটুকু, আর কিচ্ছু লাগবে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রসুনটা একটু লাল হয়ে এসেছে। এটা ভাজা হয়ে গেলেই আমি শাকটা দিয়ে দেব। সেদ্ধ করা শাকটা এখানে দিয়ে দেব। এটা হয়ে এসেছে, এখন আমি সেদ্ধ করে রাখা শাকটা এখানে দিয়ে দেব।
অল্প একটু জাল করে নামিয়ে নেব। গ্যাসটা হাই ফ্লেমে করে দিয়েছি। দেখতে তো দারুণ হয়েছে। এটা খুবই মজাদার একটা রেসিপি। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে ইনবক্সে জানাবেন, কমেন্ট করে জানাবেন আমাকে। আরও নতুন নতুন রেসিপি দিতে পারবো। এটা একদম হয়েই গেছে। এখন এটা নেড়ে চেড়ে আমি একটু নামিয়ে নেব। এই যে এটা একদম গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা দিয়ে একদম দারুণ লাগবে। ওকে বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।